হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর চলে এসেছি নতুন ব্লগে। তো কালকে ছিল অধিবাস, আজকে হচ্ছে নাম। তো যাব। আর সকাল থেকে মানে পেটটা প্রচুর ব্যথা করছে, কেন জানি না। মানে আমার সঙ্গে যে কেন এরকম হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। মানে আজকে মেয়ের মানে দুই মেয়ে তো কোনোদিনই সুস্থ থাকে না, আর সেই সঙ্গে আমিও মানে আমাদের সঙ্গে যে কেন এরকম হয় তো ভগবান সেই জানে। মানে কি হচ্ছে আমাদের সঙ্গে নিজেরাও বুঝতে পারছি না। তো যাই হোক, মোটামুটি বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আর ওদিকে কালকে যে কী কী কেনাকাটা করেছি তোমাদের কিছুই দেখানো হয়নি। তো ভাবছি চলো একটু বাসি কাজকর্ম সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে আর কি সেগুলো দেখাবো। তো চলো ঘরটা তো মানে বিছানা গুছিয়েছি, তো ঝাড়ু লাগিয়ে নিই, তো তারপরে জিনিসগুলো দেখাচ্ছি। আজকে হচ্ছে নামযজ্ঞ, তো চান্দান করে বেরোবো, রান্নাবান্না তো নেই। তো ভাবছি চলো কী কী কেনাকাটা করেছিলাম, কালকে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম তো সেই জন্য দেখানো হয়নি। আর এই দেখো, এটা হচ্ছে একটা সুতির শাড়ি। তো যাই হোক, মোটামুটি সুতির শাড়ি আমার একদমই পরা হয় না, ওই যে কিনে কিনে আলমারি বা ওয়ার্ড্রব এগুলো ভর্তি করে রাখা। তো তারপরেও কী বলো তো, ওকেশান হলে একটু শাড়ি তো নিতেই হয়, ঠিক আছে, নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্যে, মানে শান্তি দেওয়ার জন্যে। তো মেয়ে ছেলের হচ্ছে একটা শাড়ি হলে আর নেই কথা, শাড়িতেই নারী। তো যাই হোক, ওই শাড়িটা তোমাদের দাদা দিয়েছিল আমাকে আমাদের বাড়িতে বৈষ্ণব সেবায়, তো পরা হয়নি, মানে বাবা যে শাড়িটা দিয়েছিল সেটা পরেছিলাম। আর ওদিকে একটা দেখিয়ে দিলাম মেয়ের একটা ফ্রক, আর এটা হচ্ছে একটা লেগিংস দেখিয়ে দিলাম, আর এটা হচ্ছে ওর গেঞ্জি। মানে এই গেঞ্জিটা আমি এনেছি আমাদের এখানে অষ্টম প্রহর যেহেতু হচ্ছে, তো ভাবলাম চলো ওর জন্য একটা গেঞ্জি নেওয়া যাক। আর গেঞ্জিটা নিয়েছি আমি একটু লাইট কালারের উপরে, তোমরা কমেন্ট করে জানিও তো গেঞ্জিটা কেমন লাগছে। ফোনে হয়তো কালারটা তোমরা খুবই লাইট দেখছো, কিন্তু মানে আমি মানে অরিজিনাল দেখছি কিন্তু একদম বেশ সুন্দর কালার, ঠিক আছে। আর এই গেঞ্জিটা নিয়েছি, এটা জিন্স প্যান্ট বা ওর একটা স্কার্ট আছে, তো লং যে স্কার্টগুলো, তো তার সঙ্গেও বেশ পরবে, যেহেতু ব্ল্যাক স্কার্ট, তো ব্ল্যাক কালার গেঞ্জি নিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আর এদিকে নিয়েছে এই যে পুজোর জন্যে আগাম জুতো, মানে এটা পছন্দ হয়ে গেল। আর এই জুতোটা আমার যে এত ভালো লেগেছে দেখে, মানে এক দেখায় আমার একদম পছন্দ হয়ে গেছে, ঠিক আছে। তো ভাবলাম চল, আর পুজোর সময় না তেমন কালেকশান ঠিকঠাক পাওয়া যায় না, তো ভাবলাম এখন যেকালে পেয়ে গেছি তো নিয়েই নিই। আর তো তোমরা কমেন্ট করে বলো তো জুতোটা কেমন হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমার মেয়ের, ঠিক আছে। তো নিয়েছে 2 জোড়া জুতো, মানে এক জোড়া নেবে ও আর কি পরতে যাবে রাফ ইউজ করার জন্যে, আর এক জোড়া নিয়েছে যে পুজোর জন্যে, ঠিক আছে। তো যাই হোক, আর এটা নিয়েছি মাম্মার। তো মাম্মার এই গেঞ্জিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর এটা হচ্ছে গেঞ্জি প্যান্ট সেট, ঠিক আছে। আর ও যেহেতু একটু পরিষ্কার আছে, তো ওর পাপা আর কি ব্লু এরকম কালারই বেশি পছন্দ করে ওর গায়ের দিক থেকে। আর এই যে এরকম একটা সুতির ফ্রক নিয়ে হয়েছে, মানে ফ্রকটা একদম পিওর কটন। তো যাই হোক, অসাধারণ লাগলো ফ্রকটা, তো নিয়েও নিলাম। তো কী বলো তো, বাজারে যাই বাচ্চাদের জন্যে একটা জিনিস কিনতে, তো যখন বেশি পছন্দ হয়ে যায় তখন একটা কি দুটো, কখনো 3টেও কেনা হয়ে যায়। তো যাই হোক, মোটামুটি চেষ্টা করি ওদের সমস্ত শখ শান্তি মেটানোর। আর এই যে এটা হচ্ছে, এই জুতোটা আমি নিয়েছি, তো হচ্ছে রাফ ইউজ করবে। তো এটাও কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এই হচ্ছে পুজোর বাজার। তো চলো চান্দান করে গুছিয়ে পুজো দিই। যেহেতু বৃহস্পতিবার, তো চান্দান করে নিয়েছি। আর এই যে ঠাকুরকে সেবা দেবো, তো তার জন্যে এই যে দেখো দুব্বো তুলতে এসেছি। আর আমাদের এখানটায় মানে এইখানটায় এত সুন্দর দুব্ব আছে, কি বলবো, খুব সুন্দর সুন্দর। আর একদম দেখো ফ্রেশ, এই যে এই দেখো কি সুন্দর না, এর থেকে তুলে নেব নিয়ে। আর বৃহস্পতিবার তো তোমরা সবাই জানো দুব্ব তুলসী পাতা এগুলো সবটাই লাগে। আর ফুল তো বাবা সকালবেলায় তুলে রেখেছে, আর পাশেই কিন্তু গান বাজছে, তো বেশ ভালোই লাগছে। তো এবার যাব, মানে পুজোটা দিয়ে তারপরে গুছিয়ে বেরোবো। তো একটু গান টান শুনে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসবো। আর মা যেহেতু পুজোটা দেয়, কিন্তু মা ইদানিং মানে মাজার এত পরিমাণে সমস্যা হচ্ছে, তো বসতে পারছে না। তো এমনি ঠাকুর সেবা দিয়ে দেয়, কিন্তু আজকে যেহেতু মানে বৃহস্পতিবার অনেকক্ষণ সময় লাগবে, তো সেই জন্য বললো যে তুমি পুজোটা দিয়ে দাও। তো চলো, এটা নিয়েছি, এত একটা লম্বা, তো বাড়ি গিয়ে ছেড়ে নেবো, প্রচুর রৌদ্র লাগছে। চলো যাই। আর এই যে এই দেখো, এই যে ফুল গাছগুলো, এগুলো মানে বাবা খেয়াল করেনি যে এই ফুলগুলো ফুটেছে। আর এই ফুলগুলো আমার বেশ এত ভালো লাগে। তো চলো এই যে নিয়ে নিই, দেখো কি সুন্দর ফুল ফুটেছে, এই দেখো, দেখেছো, এই দেখো। তো চলো তুলি।
চান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। আর এদিকে বাসন টাসনগুলো সব মা ধুয়ে রেখেছিল, আর আমি এদিকে কিন্তু ঠাকুর ঘরটাকে বেশ সুন্দর করে পরিষ্কার করে তারপরে এই যে দেখো গোপালের যে সিংহাসনটা আছে সিংহাসনটা বেশ ভালো করে মুছে নিয়ে তারপরে ওতে একটা লাল কাপড় দিয়ে দিয়েছি, কারণ সিংহাসনটা হচ্ছে কিন্তু ভেলভেটের। তো আমাদের এখানে প্রচুর ধুলো, তো তার জন্য ওতে একটা লাল কাপড় দেওয়া হয়, ঠিক আছে। তারপরে একটা আসন পেতে দিয়েছি। তো এবার গোপালকে স্নান করাবো, করিয়ে তারপরে দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো আমার গোপালকে কেমন লাগছে। আর গোপালকে কিন্তু মুকুট দিয়ে সুন্দর জামা পরিয়ে হার পরিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছি, ঠিক আছে। আর এদিকে আমি ঠাকুরের প্রসাদও দিয়ে দিয়েছি। আর এখানে এই যে চন্দন, তো নারায়ণ বা গোপাল শিবকে দিতে হয় চন্দন, আর যাদের সিঁদুরের ফোঁটা দেওয়ার সেগুলো তো দিয়ে দিয়েছি। আর এদিকে ঘর টটগুলো আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো দেখো পুজো দেওয়ার আগে সবটা মানে ফোঁটা দিয়ে কমপ্লিট করে নিচ্ছে। আর এদিকে আমি ধূপ বা প্রদীপ সেগুলোও জ্বালিয়ে নেব। আর ধূপটা আমি আগে রেডি করে রেখেছিলাম, ধূপ প্রদীপ। তো দেখো এই যে জ্বালিয়ে নিচ্ছে। আর বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীর বার, তো আমাদের হিন্দু ধর্মের ঘরে কিন্তু প্রতি বৃহস্পতিবারে আর কি লক্ষ্মী পূজা করা হয়, মানে ঘরে যে লক্ষ্মী পুজো সেটা করা হয়, ঠিক আছে। তো চলো দিই চলে এসেছি অনেকক্ষণ, আর অনেকটাই বেলা হয়ে গেছে। তো মাম্মাকে খাইয়ে দিচ্ছি, কারণ ওই যে ভিড়ের মধ্যে মাম্মা কিন্তু লাইন বা ওকে নিয়ে আমি মানে ঠিকঠাক লাইনে বসতে পারবো না, ঠিক আছে। তো সেই জন্য ভাবলাম চলো ওকে একটু খাইয়ে দিই। আর এই যে যে শাড়িটা দেখাচ্ছিলাম সেই শাড়িটা পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো এদিকে দুপুরের রান্না বান্না কিন্তু সবটাই কমপ্লিট এদিকে, ঠিক আছে। তো যাই হোক সব মানে সবাইকে আর কি প্রসাদ দেওয়াও হচ্ছে। আর এদিকে মাম্মা বেশ তৃপ্তি করে ভাত খাচ্ছে। আর মাম্মা কিন্তু প্লেন ডাল আর সয়াবিন হয়েছে, তো সেটা দিয়েই ভাত খাচ্ছে। এদিকে ওর পাশে কাম্মি বসে আছে, এদিকে ওর ঠাম্মিও বসে আছে। সন্ধ্যা হয়ে গেছে আর ঘুম থেকে উঠে গেছে। আর এদিকে দেখো গায়ে গামছাটা মানে কাপড় যেরকম পরে সেরকম পরে এই যে লিখতে বসেছে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটা বাজে 8টা। তো আমরা এখনও যাইনি। আর মেয়ে যে অনুষ্ঠানের ওখান থেকে শুক্তো নিয়ে এসেছিলো, তো সেই শুক্তোটাই বসে বসে খাচ্ছে। মানে ওর শুক্তোটা খুবই ভালো লেগেছে। তো ওর পাপা ছিল, তো পাপাকে বললো যে আমাকে একটু শুক্তো দাও, তো ওই যে শুক্তো নিয়ে এসে সেটাই খাচ্ছে। আর এদিকে লেখাচ্ছি, তো এবার লিখিয়ে তারপরে আমরা রেডি হয়ে বেরোবো তো একটু গান শুনতে। তো এই যে মাম্মাকে মোটামুটি বইটাই পরিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বাড়ির বাকি যেসব মানুষগুলো তারা কিন্তু সবাই চলে গেছে অনুষ্ঠানে। আর এই যে আমরা যাচ্ছি 4 জন। আর বাবা এখন আর যাবে না, মানে বাবা ঘুমাচ্ছে। তো যাই হোক আমি এখন একটা জামদানি পরেছি। তো আর এই যে তোমাদের দাদাকে এই গেঞ্জিটা পরতে দিয়েছি। তো কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোথাও যাওয়ার আগে আমার একটা বদ অভ্যাস, মানে ওর কাছ থেকে আমার একটু শাড়ি টেনে নিতেই হবে, ঠিক আছে। তো যাই হোক ওর যা ডিউটি সেটাও পালন করছে, তো ও জানে যে এটা আমাকে করতে হবে। তো যাই হোক চলো। আর কোথাও যাওয়ার সময় মানে পুরো 4 জন একসঙ্গে যাই, আমার বেশ ভালো লাগে, ঠিক আছে। তো যাই ঠিক আছে, কিন্তু গিয়ে কিন্তু একাই থাকতে হয়, কারণ ও ওর মতো মানে চলে যায় এখানে সেখানে, যে ওর বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে। তো চলো অনুষ্ঠানে গিয়েই দেখা হচ্ছে। গান শুনতে বেশ ভালোই লাগে। আর দেখো গানের কিন্তু সাউন্ডটা দিতে পারলাম না কপিরাইটের ভয়ে। তো যাই হোক অনেক রাত হয়ে গেছে। মাম্মাকে ভাবছি দুপুরে যেমন খাইয়ে দিয়েছিলাম আগে সেরকম এখনও দেব। আর এদিকে একটা বাচ্চা কিন্তু বেশ ভালো নাচ করছে। তো চলো আর বসবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে আমার পাশে থেকো।